মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার, সময় এখন 9টা 15-20 বাজে, 15 কি 20, 9:30-র মধ্যে মোটামুটি। গতকাল স্কুলে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল 1:30টার সময়। তবে আজকেও ভাবছি যদি 1:30টার সময় ছুটি দিয়ে দেয় তাহলে বেকার ওই রোদ্দুরের মধ্যে ছুটতে ছুটতে যেতে হবে। তন্ময় কাজে চলে গেছে, ও বললো দুপুরে খেতে আসবো, তো রান্না করতে মানা করলো। ও আমার জন্যই বলে যে সকালে উঠতে হবে না, ছেড়ে দাও, রান্না করতে হবে না, তবে ওকে রান্না করে দিতেই হবে। ওকে আমি আগামীকাল থেকে বলবো তুমি ভাত নিয়ে যাও। আজকে একটুখানি ঘরদোরগুলো পরিষ্কার করবো, মানে দুটো ঘরে বিছানা চাদর তুলবো, একটুখানি ঝুলটা ঝেড়ে নেবো, তারপরে রান্নাবান্না করবো। রান্নাবান্না কি করবো এখনো ঠিক করিনি, ফ্রিজটা আগে দেখবো কি আছে না আছে। তবে গতকালের একটা মাছের মাথা আছে, সেটা করে নেবো। চলুন তাহলে কাজবাজ শুরু করে দিই। চা খাওয়া হয়ে গেছে, তন্ময় আজকে সকালে চা খায়নি, দুটো রুটি ছিল আর কাবলি ছোলা ছিল, ওটা খেয়ে গেছে। ওর কাবলি ছোলা এত ভালো লেগেছে, সকালবেলা উঠেও বলছে কি কাবলি ছোলা নেই, অল্প একটু ছিল। আমি তো এইটুকু খেয়েছি, ডাল দিয়ে রুটি খেয়ে নিয়েছি। আমি ভয় খাইনি, অত মানে রিচ তো, তারপরে একদম পুরো মশলা বেশি করে দিয়েছি। কাবলি ছোলা দেখবেন এমনি চেয়ে চেয়ে থাকে, তার মধ্যে মশলা কম দিলে না আরও বিচ্ছিরি লাগবে খেতে, যেন মনে হবে সে সিদ্ধ করে দিয়েছি। তো একটু ছিল, ও খেয়ে গেছে, আবার এইটুকু আমার জন্য আবার রেখেছে, বলছে ছেলে যদি খায় ছেলেকে দিয়ে দেবে। তো চলুন এখন ঘরদোর পরিষ্কার করবো, রান্নাবান্না করব। কি করবো ভাবছি, স্কুলটায় পাঠিয়ে দেবো না দেবো না, দোনো মনো করছি জানেন। সকালবেলা দেখুন পেপসি নিয়ে এসে খাচ্ছে। এই বিস্কুটের প্যাকেটটা গতকাল আমি রেশন আনতে গেছিলাম, তো আনতে ভুলে গেছি। দোকানেই রেখে দিয়ে চলে এসেছি। হঠাৎ করে এখন চা খাবো, চায়ের কাপটা হাতে নিয়েছি, তখন মনে পড়লো এই বাবা বিস্কুটটা তো আনিনি। তারপর তিশানকে বললাম যে বাবু তাহলে তুই বিস্কুটটা এনে দে। ওকে একটু পনিরও আনতে বলেছিলাম, তবে পনিরটা পায়নি, বলছে মা পনির পাইনি। ও কদিন ধরে একটু ভাজা ডাল খাচ্ছে, ওকে একটু পনির করে দিতাম খেত, কারণ ডিম চিংড়ি মাছ এইসব তো ওকে দেওয়া যাচ্ছে না। চলুন, ঘরের অবস্থা খুবই শোচনীয়। এই যে দেখুন তন্ময়ের অবস্থা দেখুন, প্যান্টটা খুলে এখানে ফেলে রেখে দিয়ে গেছে। কি করবি, স্কুলে যাবি না? যাবি না তাহলে একা চলে যা টোটো করে। এখানে ঘর ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গেছে, এখনো শুকায়নি। পাখাটা বেলা হলে আরও দেখছি হাওয়া কমে যাচ্ছে। আর এই যে টিশানের খাওয়া হয়ে গেছে। আমি এখানে নিয়েছি সিদ্ধ ভাত, গোবিন্দভোগ চাল আর একটু আলু সিদ্ধ ওর সাথে দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। একটু মাখন নিয়ে নেবো, খেয়ে নেবো গরম গরম একদম ভাতে ভাত। চলুন। আর টিশান এখানে ফোন দেখবে বলে শুয়ে আছে আরাম করে। ঘরটা মোছা হয়ে গেছে, লাইটটা বন্ধ করে দিই, আরও যেন গরম লাগছে। এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করেছি। আর এখানে করব করার মধ্যে এই যে আমার জন্য একটু উচ্ছে আলু ভাজা, আর এখানে ডিম দিয়ে ডিম ভেজে ঝোল করব। ডিম দিয়ে বলছি, ডিম ভেজে ঝোল করব। এখন তিশান কি খাবে সেই চিন্তা, জানেন? যা তিশান কি খাবে সেই চিন্তা। ও তো ডিমও খেতে পারবে না, আর চিংড়ি মাছ তো যা তরকারি করছি খেতেই পারছে না। কি জ্বালা বলুন তো, কী দিয়ে ওর ভাতটা খাবে? ওই ডিমের ঝোল দিয়ে দেবো, ঝোল আলু আর পেঁয়াজ কলি আলু ভাজা দেবো একটু বেশি করে, তাহলে ওর মোটামুটি খাওয়া হয়ে যাবে। খাওয়া দাওয়া করে টিভি কিনতে যাবো বললাম না গতকাল, মেজদার যেতে হবে। চলুন, এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। আমার ডিমটা না পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো না, এমনিই ভাজবো। এইটার মধ্যে উচ্ছে আলুটা বসিয়ে দিই। ঘর তো ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে, কাঁচা ভিজিয়েছি। তন্ময়কে একটা গেঞ্জি, আমার নাইটিগুলো খুব নোংরা হয়েছে, ওই জন্য ভাবলাম কেচে নিই। পেঁয়াজ করে আলু ভাজা তো হয়ে গেছে। এখানে বাসন মাজবো, ভাত খেয়েছি তো পেটটা পুরো ঢাউস হয়ে আছে একদম। চলুন এবার আমার ডিমটা ভেজে নিই, উচ্ছে আলুটাও বসিয়ে দিই। আর বাইরে আজকে হেভি রোদ উঠেছে, দুদিন ধরে বলছে বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকাবে, বজ্রসহ বৃষ্টি হবে। কোথায়? একবার মেঘলা হচ্ছে, একবার মানে এক তো গুমোট গরম, ওরে বাপরে মারাত্মক গরম পড়েছে। আপনাদের ওখানে কি গরম পড়েছে? বলবেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। ভাত ফুটে এলো। এখানে ডিমের ঝোল হয়ে গেছে, অল্প করেই ঝোল করেছি, খুব বেশি ঝোল করলাম না, কারণ আমার উচ্ছে আলু ভাজা দিয়েই হয়ে যাবে। অল্প একটু ঝোল আর একটু আলু নিলেই হবে, আবার এত বড় ডিম আছে, ভাত খাওয়া হয়ে যাবে। এখানে উচ্ছে আলু ভেজে নিয়েছি, আর এই পেঁয়াজ কলি আলু ভাজা, আর এই হলো ভাত। বাসনগুলো খানিকটা মাজা হয়ে গেছে, এবারে গ্যাস ওভেনটা পরিষ্কার করে যাব হচ্ছে বাথরুমে। চলুন, ঠাকুরকে জল দিতে হবে।
খেয়ে দে দেখি কতটা পারি ভিডিওটা এডিট করতে, তবে চাই ইচ্ছা আছে তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ টিউশনের পড়া আছে আমার তো মনেই নেই, মাথা থেকেই বেরিয়ে গেছে। দেখি ভাত টাত খেয়েই বেরিয়ে যেতে পারি কি না, মাকে ফোন করব, 5টা থেকে ওর পড়া আছে। দুপুর এখন 2:45 বাজতে যায়, আমার আর তিশানের খাওয়া হয়ে গেছে। তন্ময় এসেছে, খেয়ে দিয়ে আরাম করে গেম খেলতে বসেছে। ওর নাকি আজকে কাজ নেই, মনে হয় যেতে হবে না। চলুন আর বেশি দেরি করবো না, আগে ঝটপট করে টিভিটা নিয়ে চলে আসি। চলুন বাড়ি চলে এসেছি, আর এই দেখুন দুপুরবেলা এসছি না, পুরো চুপচাপ, সবাই ঘুমোচ্ছে যে যার ঘরে। চলুন আমরা চলে এসেছি ওপরে, মা ওদিকে রেডি হচ্ছে। আর তিশানকে ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু বাবা বলছে নিয়ে যাস না, ছেড়ে দে, আমি আছি। আর বাড়িতেও দেখছি কেউ নেই, ছোট বৌদি গেছে ওর বাপের বাড়িতে ছেলেকে নিয়ে, আর পুরো ঘরই একদম ফাঁকা। চলুন তাহলে যাই, আমরা বেরিয়ে যাই, আমি আর মা যাব। তবে কতক্ষণ লাগবে জানি না, কিন্তু টিভি কিনতে না খুব বেশিক্ষণ লাগে না জানেন। আমি যখন আমার টিভিটা এই গেট স্ট্যান্ডে কিনতে গেছিলাম, তখন এই 15 থেকে 20 মিনিট খালি টিভিটা চয়েস করতে লেগেছে। আর আমি যেহেতু ইএমআই দিয়ে কিনেছি, তো আমার ওই আঙুলের ছাপ দিতে দিতেই আমার 1.5-2 ঘন্টা চলে গেছে। বাবা আধার কার্ড দাও, রেশন কার্ড দাও, এখানে ছাপ দাও, তারপরে এটিএম কার্ড দাও, ওই করতে করতে আমার জানেন আমি গেছিলাম 3টের সময়, ঘরে এসেছি 5:30টার সময়। টিভি কিনতে বেশিক্ষণ লাগে না, চয়েস করেছি বললাম তো 15-20 মিনিট, কিন্তু ওই আঙুলের ছাপ দিতে দিতেই আমার আঙুল ব্যথা হয়ে গেছে বাবা। আর মা তো ক্যাশে নেবে, তাই জন্য মায়ের খুব বেশিক্ষণ মনে হয় লাগবে না। চলুন চলে এসেছি, এবারে ভিতরে ঢুকি। হ্যাঁ, আর আমি যেহেতু একা এসেছি তো কিনতে, আমার কেমন একটা ভয় ভয় লাগছে। এখানে বেশিরভাগ তো ইএমআই দিয়ে জিনিস কেনে, যেহেতু আমরা ক্যাশে কিনবো তাই আমাদেরকে একটু এদিকটাতে নিয়ে আসলো একটা ছেলে। আর এই দেখুন টিভিগুলো দেখুন খালি, বাবা মন একদম ছুঁয়ে যাবে একদম। আর আমি আগে দেখছি জানেন কটা স্টার আছে, 4 স্টার 5 স্টার যেগুলো হবে সেগুলোতে খুব কারেন্ট কম খায়, আর জিনিসটাও খুব ভালো হয়। কিন্তু এগুলো বেশিরভাগ দেখছি 2 স্টার আর 3 স্টার। তবে আমাদেরকে একটা হায়ারের দেখালো, তো ওই ছেলেটা বলছে এগুলো মোটামুটি ওই 17,000-18,000 করে দাম। আর এখানে এসিগুলো দেখুন, ওই ওপরে এসিটা কি সুন্দর দেখতে, বাবা আমার ঘরে যদি একটা হতো। তবে জানেন এসির হাওয়া মারাত্মক, একবার যদি গায়ে লেগে যায় বারবার মনে হবে এসির হাওয়া খাই। চলুন টিভি কেনা হয়ে গেছে। আমরা ভেবেছিলাম প্যানাসোনিক কিনবো, যেটা আমার ছিল, আমারটা 17,000 নিয়েছিল, কিন্তু প্যানাসোনিকের ওই মডেলটা নাকি শেষ হয়ে গেছে, এখন আর নেই। তাই হায়ারেরই একটা দেখালো, 15,500 টাকা দাম বলেছে, ওটাই আমাদের পছন্দ হয়েছে। তবে যার জন্য টিভি কিনছি তাকে তো আগে জিজ্ঞেস করতেই হবে। মেজদাকে ফোন করলাম, ও খালি বলছে মনা তুই যতটা পারবি কম দামে কেন, যেহেতু ক্যাশে কিনছে বুঝতেই পারছেন। আর এই যে এখানে আমরা বিল পেমেন্ট করতে এসেছি, বাবা আমার তো ফ্রিজগুলো দেখেই মনটা একদম জুড়িয়ে গেল। ফ্রিজগুলো কত দাম দেখাচ্ছিল জানেন, 28,000, 30,000, আর একটা দেখলাম 34,000 টাকা, মানে একটা এসি হয়ে যাবে। তবে জানেন আমি ভাবলাম বোধহয় ক্যাশ টাকায় কিনলে ওরা হয়তো সঙ্গে সঙ্গে জিনিস দিয়ে দেয়, কিন্তু না, বললো না ম্যাডাম আমরা আগামীকাল আপনার ঘরেতেই ডেলিভারি দেবো। তো ওরা অ্যাড্রেস নিল, মোবাইল নাম্বার নিল, আর টাকাটাও ফুল পেমেন্ট করতে হলো। তো আর এখানে দেখুন রাস্তায় এসে আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি, টোটোওয়ালাটা যে কোন দিক দিয়ে আমাদের নিয়ে আসলো আমি আর মা তো বুঝেই উঠতে পারছি না। যাই হোক এই টোটোওয়ালাটাকে আগে জিজ্ঞেস করি দাঁড়ান যাবে কি না। তো যাবে বলছে, চলুন এবার উঠে পড়ি, আর বেশি দেরি করবো না। কতক্ষণ লাগলো জানেন, ওই আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে। নিচে খালি বিলটা লিখলো, ওপরে গিয়ে পেমেন্ট করলাম, ব্যাস চলে আসলাম। আর আমার বেলা ওরে বাবারে 1.5 থেকে 2 ঘন্টা খালি লিখতে লিখতেই সময় চলে গেছে জানো, মনে হচ্ছে দাগি আসামি, বোধহয় আমি দেশ ছেড়েই চলে যাবো কোথাও বোধহয়, এত আঙুলের ছাপ নিচ্ছিল। যাই হোক চলুন বাড়ি চলে এসেছি। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 7টা বাজে। আমি এসে সন্ধ্যে দিলাম, বিছানাটা গোছালাম, জামা কাপড় তুললাম, আর এখন বাইরে পড়ছে বৃষ্টি, মানে খুব জোরে নয় কিন্তু বড় বড় ফোঁটা পড়ছে বেশ। আর আজকে আমার ভিডিও আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে। এসেছি তখন 5টা, তিশানের তো 5:30 থেকে পড়া। ওকে কখন থেকে বলছি যে চলে যাই, তুই তো পড়তে যাবি, আমার তো ভিডিও এডিট হয়নি। ও বলছে একটু বসে করতে করতে 4:30-র পরে বাড়ি থেকে বেরোলাম। মা একটু লিকার চা দিল, খেলাম, এসেই তারপরে ভিডিও এডিটে বসে গেছি, এই এখনও আপলোড হচ্ছে। তন্ময় আজকে 2টোর সময় খেতে এসেছিলো, ও আর যায়নি কাজ নেই বলে, ওকে চা করে দিলাম, মুড়ি মেখে দিলাম, সন্ধ্যেটা দিলাম, আর তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলতে গেছি। দেখছি প্লাস্টিকটার মধ্যে ফুটফাট আওয়াজ হচ্ছে, আমি বাবা কী ব্যাপার। তারপর বাইরে গিয়ে দেখি বৃষ্টি পড়ছে। তবে এই বৃষ্টিতে গরমটা আরও বাড়িয়ে দিচ্ছে, যদি একটুখানি ঝমঝমিয়ে বৃষ্টি হতো খানিকক্ষণ তাহলে গরমটা কমতো, কিন্তু এই যা বৃষ্টি হচ্ছে এ আরও পচা গরম বাড়াবে একদম। যাই হোক এই দেখুন বৃষ্টির ছিরি দেখুন, টিপ 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 করে পড়ছে দেখছেন। ঝমঝমিয়ে হলে তবুও অনেকটা গরমটা কমতো, কিন্তু এ একদম মাটির গরমটাকে তুলছে এবারে, আরও পচা গরম ছাড়বে রাত্রিরে।
যাই হোক চলুন, ড্রামটা আর দেওয়াই হলো না, 3 দিন ধরে এখানে পড়ে আছে। আর সন্ধে দিয়ে দিয়েছি, এখানে মোমবাতি জ্বালাতে হলো, কারণ সর্ষের তেল শেষ হয়ে গেছে। আমার মাথাতেও নেই, আমি 1 লিটার তেল ঢাললাম, তার আগে যদি ঠাকুরের জন্য একটু কৌটোয় ঢেলে রাখতাম ভালো হতো, কিন্তু ওই যে মাথায় নেই। জামা কাপড় থাক, আগে আমি চা খাই চলুন। এখানে চা করে রেখে দিয়েছি, চলুন একটু মাইক্রোওভেনে গরম করে নিই। গরম গরম চা না হলে ভালোই লাগে না। আর একটু মুড়ি বা বিস্কুট কিছু নিয়ে নেবো। আর তন্ময় খাবে হচ্ছে মুড়ি, ওর জন্য একটুখানি আলুর দম করতে হবে। আর আমাদের জন্য করব চাউমিন, একটু আলু দিয়ে আর ডিম দিয়ে একটু বড় করে একটা চাউমিন করব। আর চাউমিন তো জানেনই, গরম গরম না হলে খেতে একদম ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে। আর আমার কী বলুন তো, সত্যি কথা বলে দিচ্ছি, আমার খাবার কোনো গরম ঠান্ডার কোনো ব্যাপারই নেই, আমাকে যা দেবেন আমি তাই খাবো। যাই হোক চলুন, তন্ময়ের এখানে চা মুড়ি খাওয়া হয়ে গেছিলো, দেখুন এখানে জায়গাটা পড়েই আছে। বিকেলবেলা আসার সময় মেজদা তিশানের হাতে 50 টাকা দিয়েছিল, সেখান থেকেই ডিমের টেবিল কিনে নিয়ে এসছে। এখন প্রায় 8:30 বেজে গেছে। আমি গেছিলাম একটু সামনের মুদিখানা দোকানে কিছু টুকটাক জিনিস কিনতে, তো ওকে দেখছি এসে ডিমের টেবিল খাচ্ছে। আমার যে কী ব্যাপার রে, বলছি মেজো মামার টাকা দিয়ে ডিমের টেবিল নিয়ে এসেছি, তো আমাদেরকেও দিয়েছে। এখন ও আমি দুজনে মিলেই খাচ্ছি। চলুন এবারে রান্না বান্না বসাবো। রান্না বলতে আলুর দমটা করে রেখে তারপরেই গেছিলাম মুদিখানা দোকানে, তারপরে এসে দেখছি এখন খাওয়া চলছে। আমি বললাম আমাকেও তাহলে একটা এনে দে, সামনেই দোকানটা একদম। তবে জানেন 8টা বেজে গেলে ওই দোকানে আবার পাওয়া যায় না, এত সেল। তো চলুন একটু একটু করে দুজনে ভাগে ভাগ করে খেয়ে নিই। তিশানকে তো ডিমটা খুব একটা দিচ্ছি না, কিন্তু আজকে আর ছাড়বে না, বলছে মা আমাকে একটু ডিম দাও। ওকে মনে হচ্ছে জানেন তো অ্যালার্জির ডাক্তার দেখাতে হবে, কারণ ওর দেখছি পাগুলো না মানে দানা দানাগুলো আরও বড় হয়ে গেছে। ও সেদিনকে আমাকে দেখাচ্ছিল, বলছি জানো মা আমার দানা দানাগুলো অনেক বড় হয়ে গেছে। তাই আমি বলছি দেখি আর একবার হোমিওপ্যাথি প্রথমে একবার দেখাবো, তারপর যদি না কমে তাহলে তখন অ্যালোপ্যাথি দেখাবো। আর এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি, এই যে এখানে চাউমিন করব, একটু বেশি করেই আলু কেটেছি। আর এই যে দেখুন আলুর দম, একটু ঝোল ঝোল করলাম কারণ মুড়ি দিয়ে খাবে তো লাগবে একটু। আর এখানে আলুটা একটু বেশি করে কেটেছি, কারণ আমার না তো আলু দিয়ে চাউমিন করলে না আলুটা খেতে বেশি ভালো লাগে, আর একটু বাড়েও অনেকটা। এখানে সর্ষের তেল দিয়ে প্রথমে আলুটার পেঁয়াজটা ভেজে নেবো, তারপরে চাউমিনটা একটু সাদা তেল দিয়ে ভাজবো। তবে আলুটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, দেখি একটুখানি তুলে রাখবো। কিন্তু কি বলুন তো, যখন ভাজা হয়ে যায় না একদম অল্প হয়ে যায়, তখন মনে হয় কি দূর পুরোটা দিয়ে দিলেই ভালো হতো। একটু পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো, তারপরে আলুটা দিয়ে দেবো। আর চাউমিনটা আমি একটুখানি ভাপিয়ে রেখে দিয়েছি, আগে তো জলে সিদ্ধ করতাম। যবে থেকে দেখেছি বড় বৌদি গরম জলে চাউমিন ভিজিয়ে রাখে, তবে থেকে আমি আর সেদ্ধ করি না, একটুখানি ভিজিয়ে নিই ব্যাস হয়ে যায়। এই দেখুন এইটুকু আলু রেখে দিয়েছি, তবে মনে হচ্ছে পরে আবার দিয়ে দিতে হবে। চলুন এদিকে চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজতে যায়, গরম গরমই খেয়ে নেবো, বেশি দেরি করবো না। আর চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।